পূর্বের ভিডিওতে আমরা দেখেছি হচ্ছে আমাদের হোম ট্যাবের যে মেনুগুলো আছে ফন্ট, অ্যালাইনমেন্ট এবং নাম্বার গ্রুপ বিষয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব হোম মেনুর যে স্টাইল যে গ্রুপটি রয়েছে, সেল গ্রুপ যে স্টাইল এবং সেল গ্রুপ বিষয়টা আমরা এই ভিডিওতে দেখব। চলুন শুরু করা যাক। কিভাবে আমরা স্টাইল গ্রুপটি কাজে লাগে বিভিন্ন ফরম্যাটে এবং টেবিল ফরম্যাটে কনভার্ট করতে পারবো আমাদের এই ডাটাবেসকে বা ডাটা ফরম্যাটটাকে, এইগুলো আমরা দেখব। স্টাইল ফরম্যাটে আমরা আসলে এখানে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব। আমরা এখন যে বিষয়টি দেখব স্টাইল ফরম্যাট অ্যাজ টেবিল। আমরা আমরা কিন্তু এই যে ডেটাবেজ রয়েছে, এটা দেখেন আমরা কিন্তু আমাদের কলাম বা এক্সেল কিন্তু সম্পূর্ণটাই টেবিলের কাজ করে। কিন্তু আমরা যদি টেবিলকে এই যে দেখেন এখান থেকে যদি আমি ডিলিট করি, আমার কিন্তু পুরোটা ডিলিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু যখনই ডিলিট করছি তখনই কিন্তু আমাদের সম্পূর্ণটা ডিলিট হয়ে যাচ্ছে এদিকের অংশটা আমার, কারণ আমি চাচ্ছি না যে আমার এই টেবিল ডিলিট হোক। যদি আমরা টেবিল ফরম্যাটে আমরা এটাকে পরিবর্তন করি, এই যে সেল অপশন থেকে আমরা যদি কোনো কিছু ডিলিট করতে চাই বা ইনসার্ট করতে চাই, আমরা চাচ্ছি এখানে একটি রো ইনসার্ট করব, শুধুমাত্র আমাদের রো কে সিলেক্ট করে কিন্তু আমরা ইনসার্টে ক্লিক করি, এর উপরে আমরা যেটাতে সিলেক্ট করছি সেইটাতে ইনসার্ট হবে। এই যে এইভাবে আমরা ইনসার্ট করতে পারবো। আবার আমাদের ডিলেট প্রয়োজন হলে আমরা ক্লিক করলে এটা ডিলেট হবে। এইভাবে আমরা সেল অপশন থেকে আমরা জিনিসটাকে ডিলেট করতে পারবো। সেটা আমাদের কিন্তু ভাইয়া এই যে আবার একটু দেখেন তো। আমরা যদি কোনো কিছু ইনসার্ট করতে চাই, রো ইনসার্ট করতে চাই, আমরা সাপোজ একসাথে আমি 4টা রো ইনসার্ট করব। আমি সিলেক্ট করলাম 4টা রো, দেন ইনসার্টে ক্লিক করব, এই সেল গ্রুপ থেকে ইনসার্টে ক্লিক করব। আমাদের একসঙ্গে 4টা রো ইনসার্ট হয়ে গেছে। এটা হচ্ছে যেখানে সিলেক্ট করা থাকবে তার উপরে আমাদের ইনসার্ট হবে অটোমেটিক্যালি। আমাদের যেখানে দরকার তার উপরে আমাদের যদি মাঝখানে দরকার হয়, সাপোজ আমার এই দুইয়ের মাঝখানে দরকার, মাহফুজ এবং তারিখের মাঝখানে আরেকটি সেল, আমাদের আরেকটি রো ইনসার্ট করার দরকার যদি হয়, তাহলে আমাদের এই রোটাকে সিলেক্ট করতে হবে, ইনসার্টে ক্লিক করতে হবে, তাহলে আমাদের এই মাঝখানে একটি রো ইনসার্ট হবে। আমি চাচ্ছি যে এই ডি কলামের মাঝখানে আমার এই দুইটার মাঝখানে, এই দুইয়ের মাঝখানে যদি আমরা চাই তাহলে এইটাকে সিলেক্ট করব, ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে আমাদের, কমান্ডে ক্লিক করলে আমাদের এই যে এইখানে আরেকটি নতুন কলাম যোগ হবে। এইভাবে আমরা কিন্তু কলাম এবং রো ইনসার্ট এবং ডিলিট করতে পারবো। এইখানে যে ফরম্যাট অপশন রয়েছে দেখেন, এখান থেকে আমাদের কিন্তু এই যে রো হাইড করতে পারি আমরা। এই যে আমার এইটাকে যদি আমরা হাইড করতে চাই, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে হাইডে ক্লিক করলে আমাদের এটা কলামটি হাইড হবে। সেই অপশনটি কিন্তু আমাদের ফরম্যাটেও রয়েছে। ট্যাব কালার করার বিষয় রয়েছে, লক করার বিষয় রয়েছে। হ্যাঁ, কলাম উইডথটা আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো আমরা যদি এখানে ক্লিক করি। আমি চাচ্ছি, আমি যেটা করছি আনহাইড করতে, আবার তাহলে আমাদের কিন্তু এই আগে সেল সহ আমাদের এই দুইটা সেল ক্লিক করে আমরা যদি রাইট বাটন ক্লিক করি মাউসে, এখান থেকে আনহাইডে ক্লিক করলে আমাদের যে কলামটি আমরা হাইড করেছিলাম এটা আনহাইড করতে পারবো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি পজ করে দেখলে আপনি পুনরায় আবার দেখে নিলে এটা বুঝতে পারবেন। এই যে আমরা যে রো সিলেক্ট করে এটাকে ছোট বড় করেছি, এটা যদি আমরা চাই যে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি একটি অপশন পাবেন রো হাইট। আমরা যদি রোর হাইটটাকে ঠিক করতে চাই এবং এক ক্লিকে আমরা যদি করতে চাই, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রো হাইট অপশনে গিয়ে আমরা যদি এটাকে এখন কমাতে চাই, সাপোজ আমি চাচ্ছি 20 রো হাইটটা, এখন কিন্তু আমাদের রোটাকে, সেলগুলো কিন্তু এখন আমাদের ছোট হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু কলাম যদি সিলেক্ট করি, কলামেরও আমরা এরকম কলাম উইডটাও দিতে পারবো, কিন্তু রোটা হচ্ছে হাইট আর কলামের হচ্ছে উইড। এভাবে কিন্তু আমরা কলামের একটু উইড দিতে পারবো। আমি দিলাম 3, এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে।
এখন যদি আমি কলাম উইডথটা আমি এখন দিলাম হচ্ছে 10, দেখুন আমাদের এটা একটু বড় হচ্ছে। এইভাবে করতে পারি, অথবা আমরা সিলেক্ট করে এখান থেকে যদি টান দিই, আমাদের এই যে কলাম উইডথ কিন্তু আমরা কিন্তু পিক্সেল, কত পিক্সেল দেখা যাচ্ছে দেখছেন উপরে কিন্তু দেখা যাচ্ছে। এইভাবেও কিন্তু আমরা আমাদের কলাম উইডথকে, আমি চাচ্ছি যেটা আমি এইখানে ক্লিক করব, শুধুমাত্র আমি চাচ্ছি আমার এইটুকু ডিলিট হবে, কিন্তু এই ওয়েডনেসডে ডিলিট হবে না। এই জন্য আমাদের কিন্তু টেবিল ফরম্যাটে কনভার্ট করতে হবে জিনিসটাকে। আমাদের যে ডেটাটা রয়েছে চাচ্ছি একটা টেবিল ফরম্যাটে কনভার্ট করতে। আমি এইগুলোকে ডিলিট করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের টেবিল ফরম্যাটে নেই, শুধুমাত্র আমরা বর্ডার দিয়েছি টেবিলের মতো কাজ করার জন্য। আমি এইখানে এটা ডিলিট করে দিচ্ছি। কারণ এটাকে যদি আমরা টেবিল ফরম্যাটে করতে চাই, আমি যেই ডাটাগুলোকে টেবিল ফরম্যাটে করব সবগুলো সিলেক্ট করব, দেন আমরা এইখান থেকে যদি সিলেক্ট করি তাহলে আমরা টেবিল ফরম্যাট করতে পারবো। ফরম্যাট অ্যাজ টেবিল, এখানে ক্লিক করে আমরা বিভিন্ন যে কোনো একটা ডিজাইন যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা আমরা টেবিল ফরম্যাটে রূপান্তর করতে পারবো। আপনারা বা আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের যেভাবে প্রয়োজন সেই অনুযায়ী আমি একটা ডিজাইন চুজ করব। চুজ করার পরে তখন আমাদের কিন্তু একটি পপ আপ ওপেন হবে। এই পপ আপ থেকে দেখেন এখানে বলছে মাই টেবিল অ্যাজ হেডার। অবশ্যই আমার টেবিলের একটি হেডার রয়েছে, এই জন্য আমার কিন্তু অবশ্যই এটাতে টিক দিতে হবে। দেন ওকে। যখন আমরা এই টেবিলটি ক্রিয়েট করছি তখন দেখেন আমাদের কিন্তু এটা টেবিল ফরম্যাটে চলে আসছে। এটা কিন্তু এখন টেবিল ফরম্যাটে আছে। এখানে কিন্তু দেখেন ফিল্টার অপশন রয়েছে। যখন আমরা টেবিল কাজ করি তখন কিন্তু একটি ফিল্টার অপশন ওপেন হয়, এবং ডিজাইন নামে একটা মেনু ওপেন হয়েছে। ডিজাইন নামে একটি ট্যাব হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে দেখেন টেবিলে। এখানে দিয়েছে হিডার রো। দেখেন আমরা যদি হিডার রো তে ক্লিক করি আমাদের হিডারটি চলে যাচ্ছে। এই যে দেখেন ফিল্টার বাটন, আমরা যদি আমরা চাই যে টেবিল আমাদের টেবিল ফরম্যাটে থাকবে, কিন্তু আমরা এই ফিল্টার বাটনটি চাচ্ছি না। ফিল্টার বাটনটি আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য দেখা যাচ্ছে সমস্যা করছে বা আমাদের দেখতে ভালো লাগছে না। যদি মনে হয় তাহলে আমরা ফিল্টার বাটনটি, এটা যদি তুলতে চাই তাহলে এই ফিল্টার বাটনে ক্লিক করব, তাহলে এই ফিল্টার বাটনটি আমাদের উঠে যাবে। এখন সেম ভাবে যদি আমরা এইখানে যদি আমরা টেবিল অ্যাড করি, এখন দেখেন আমি এই পাশে আরেকটি টেবিল অ্যাড করতে চাচ্ছি। আমি এইখানে টেবিল অ্যাড করতে চাচ্ছি। আমি ইচ্ছা করলে এখানে ইচ্ছা মতো টেবিল কিন্তু এখন আমরা পাশাপাশি দিলেও এই টেবিল কিন্তু আপনি যদি এইটার কাজ ডিলিট করি, এই টেবিলটাকে ডিলিট করলে এই টেবিল ডিলিট হবে না যখন আমরা টেবিল ফরম্যাটে কাজ করব। টেবিল ফরম্যাট এখান থেকে মেনু থেকেও আমরা করতে পারবো, এবং শর্টকাট কমান্ডের মাধ্যমেও আমরা করতে পারবো। শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল টি অথবা কন্ট্রোল এল। কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করলে অথবা কন্ট্রোল এল বাটন প্রেস করলে আমাদের টেবিল অপশনটি চালু হবে। যখন আমি কন্ট্রোল টি বাটন প্রেস করছি বা কন্ট্রোল এল বাটন প্রেস করছি তখনই আমাদের সামনে একটি পপ আপ ওপেন হচ্ছে ক্রিয়েট। এন্ড এখানে বলছে মাই টেবিল অ্যাজ হেডার। যেহেতু আমার এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, আমি একটা টেবিল ক্রিয়েট করে নিতে চাচ্ছি আগে, আমার কিন্তু কোনো হেডার নেই। আমি এখানে মাই টেবিল হ্যাড হেডার ক্লিক করছি না, দেন ওকে তে ক্লিক করছি, অটোমেটিক্যালি একটা হেডার দিয়ে দিবে। কলাম ওয়ান কলাম টু এইভাবে হেডার চলে আসবে। এই যে আমার কিন্তু অটোমেটিক ডাইনামিক ভাবে একটা টেবিল চলে আসছে। আমরা চাচ্ছি এই টেবিলের স্টাইলটা যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদের এই যে ডিজাইন মেনু থেকে বিভিন্ন ধরনের টেবিল রয়েছে, আমরা যেটা পছন্দ সেই অনুযায়ী আমরা চুজ করতে পারি। এখানে আমরা চাচ্ছি বর্ডার দেখা যাচ্ছে না, আমি যদি চাই যে বর্ডার সিস্টেম একটা, যেখানে বর্ডার আছে সেরকম একটা টেবিল চুজ করতে, আমরা কিন্তু সেটাও এখান থেকে টেবিলটাকে সিলেক্ট করতে পারবো। এখন আমি এখানে দেখাই, আমি এই যে এই টেবিলের ডাটাটা 4 নম্বর যে রোটি রয়েছে আমরা চাচ্ছি এই টেবিলের ডাটা থেকে ডিলিট করতে। আমি এখন দেখেন সিলেক্ট করলাম, হোম মেনুতে গেলাম, ডিলিট অপশন কিন্তু দেখেন ডিজেবল
ডিলিট অপশনটি ডিজেবল, কেন ডিজেবল দেখেন, আমার কিন্তু এই টেবিল সহ সিলেক্ট করছি আমি, কারণ টেবিলের ডাটাকে কিন্তু আরেক টেবিলের ডাটাকে কিন্তু এখন ডিলিট করতে পারবো না যখন একসাথে আমরা করতে যাব। তা আমার যদি এইটাকে ডিলিট করতে প্রয়োজন হয়, এখন যেহেতু আমরা টেবিল ফরম্যাটে আছি, আমরা যদি এইটুকে সিলেক্ট করি ডিলিট করি, দেখেন ডিলিট হয়ে যাবে, কিন্তু আমাদের এই টেবিলের কিন্তু দেখেন কোনো প্রবলেম হচ্ছে না। এইভাবে টেবিল নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আমরা পাশাপাশি অনেকগুলো টেবিল নিয়ে কাজ করলে যে কোনোটা আমরা তখন রো কলাম এইভাবে আমরা ডিলিট করতে পারবো। এখন যদি আমি ডিলিট করি, এইটা সিলেক্ট করি, দেন ডিলিট করলে আমাদের শুধুমাত্র এইটাকে ডিলিট হবে, উপর থেকে যদি আমরা সিলেক্ট করি এইটাকে ডিলিট হবে। এখানে আছে সেলস স্টাইল। আপনি যদি সেলের কোনো স্টাইল দিতে চান, আমরা যদি এখানে সিলেক্ট করি টেবিলটাকে এবং সেল স্টাইল করি, এখান থেকে বিভিন্ন ভাবে আমরা সেলের স্টাইলটা ফিল কালার, এই স্টাইলটা হচ্ছে কি ফিল কালার হিসাবেও আমরা ধরতে পারবো। তো এটা বিভিন্ন ফিল কালার এখানে দেওয়া আছে, আমরা এই ফিল কালারটি যদি সিলেক্ট করি, এটা হাইলাইট সেই স্টাইলে হাইলাইট হবে। এই হচ্ছে আমাদের কাস্টম দিতে গেলে তো হচ্ছে আমরা ধরে ওখান থেকে দিতে পারবো, তাই না? স্টাইল মেনু। হ্যাঁ, এইখান থেকে এই যে আমরা এখানে ফিল কালার যদি করি সেম, এই জি যে জি এখান জি থেকে আমরা ফিল করে দিব। এখান থেকে মোর জি। কালারে গেলে বিভিন্ন ধরনের কাস্টমলি আমরা কালার করতে পারবো হাইলাইট করার জন্য। আবার এই যে আমরা যে টেবিল নিয়েছি, এখানে দেখেন একটা হচ্ছে আমাদের অ্যাশ কালার এবং আরেকটা হচ্ছে হোয়াইট কালার। টেবিলের প্রত্যেকটি একটা হচ্ছে অ্যাশ কালার বা এরকম আলাদা আলাদা কালার আসছে। আমরা যদি চাই যে না আমার বর্ডার থাকবে বা টেবিলের স্টাইলটা আমরা চাচ্ছি না, তাহলে আমরা আমাদের এখান থেকে কিন্তু এই যে ফিল কালার যেটা আছে, ফিল কালার যদি আমরা নো এই হোয়াইট করে দিই, সবগুলো কিন্তু হোয়াইট হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা ফিল কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো। অথবা স্টাইল আমরা টেবিল স্টাইল চেঞ্জ করতে চাইলে টেবিল স্টাইল আমরা চেঞ্জ করে দিব। এই হচ্ছে আমাদের টেবিলের কাজ। আমরা টেবিলের বিভিন্ন ফরম্যাট করতে পারবো। ফরম্যাট টেবিলের শর্টকাট নেওয়ার হচ্ছে কমান্ড হচ্ছে কন্ট্রোল টি অথবা কন্ট্রোল এল। এই যে আমাদের টেবিল নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে যে অপশনটা, এটাকে বলা হয় হচ্ছে ফিল্টার অপশন। এই ফিল্টার অপশন যদি আমরা বাতিল করতে চাই, এটা শর্টকাট কমান্ড হচ্ছে, আমরা যখনই টেবিলের মধ্যে আছি ডিজাইন অপশন কিন্তু ওপেন হবে, এটা ক্লিক করলেই ডিজাইন অপশন চলে আসবে। এই যে এখানে ক্লিক করে ফিল্টার বাটন আমরা বাতিল করতে পারবো, অথবা আমরা টেবিলের যে কোনো স্থানে কার্সার রেখে যদি কন্ট্রোল শিফট এল বাটন প্রেস করি, তাহলেও আমাদের ফিল্টার অপশনটি বাতিল হবে। কন্ট্রোল শিফট এল বাটন যদি প্রেস করি তাহলে আমাদের ফিল্টার অপশনটি বাতিল হবে। এভাবে আমরা ফিল্টার অপশন বাতিল করতে পারি। তো এই ফিল্টার অপশনের কিন্তু আমাদের অনেক কাজ রয়েছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব। কারণ আমাদের ফিল্টারের অনেক কাজ রয়েছে, যেটার মাধ্যমে আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারবো ভালো রকম ভাবে, ডাটাকে আমরা সাজাতে গুছাতে পারবো এবং প্রিন্ট আউট করতে পারবো। অনেক ডাটাবেজের মধ্য থেকে আমরা ফিল্টারের মাধ্যমে নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করতে পারবো। তাহলে আমরা যেটা দেখলাম, আমরা হোম মেনুর যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে স্টাইল এবং সেলস। স্টাইলের মধ্যে আমরা টেবিল, যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে টেবিল ফরম্যাট, কিভাবে আমরা টেবিল তৈরি করতে পারি এই বিষয়টি আমরা দেখলাম। এবং টেবিল কিভাবে রো ইনসার্ট করা যায়, রো ডিলিট করা যায়, কলাম ইনসার্ট করা যায়, কলাম ডিলিট করা যায়, এই বিষয়টি আমরা দেখলাম। এখন আমরা যে বিষয়টি পরবর্তী ভিডিওতে আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আমরা কিভাবে এই ডেটাকে আরো আকর্ষণীয় এবং কালারফুল করতে পারি ডাইনামিক ভাবে, সেই বিষয়টি, এটার সাথে ডাইনামিক বিষয়টি জড়িত থাকবে শর্ত সাপেক্ষে। কন্ডিশনাল ফরম্যাট হচ্ছে শর্ত সাপেক্ষে কোনো কিছু, এটা আমরা পরবর্তী ভিডিও যেটা আমরা এইটাতে দেখব। এই ভিডিওটি আমি এখানে শেষ করছি।